বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন যে ছবিটার বিষয়ে কথা বলো সেটা 1996 সালের একটা সিনেমা, যেটার নাম হচ্ছে দানবীর। এবং এই ছবিটায় অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, রম্ভা, প্রেম চোপড়া, গুলশান গ্লোভার সহ আরও অনেকে। তো সেই ছবিটাকে নিয়ে এখন আলোচনা করব। এবং তার আগে বলে রাখি, এই সিনেমাটার রিকোয়েস্ট আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু আমাকে করেছে এবং সে জানতে চেয়েছে তা আমার সিনেমাটা দেখে আমার কেমন লেগেছে, তো সেটাই এখন জানাবো। তো তার আগে আপনাদেরকে অনুরোধ করব, যদি আপনাদের কোনো রকম কোনো সিনেমার রিকোয়েস্ট থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। সেটা আমি অবশ্যই দেখে আপনাদেরকে সেটা কেমন লেগেছে সেটা জানাবো। তো দানবীর সিনেমাটা আমার কেমন লাগলো এই বিষয়টা যদি কথা বলি, দেখুন সিনেমাটা গল্পটা কিন্তু খুব এঙ্গেজফুল এবং খুব ইন্টারেস্টিং। এবং গল্পটা আপনাকে পুরো 2.5 ঘন্টার যে সিনেমা আপনাকে কিন্তু বসিয়ে রাখতে পারে। সিনেমাটা কিন্তু কোনো জায়গাতেই বোরিং করে না। এবং ছবির গান নিয়ে যদি কথা বলি, গানগুলো কিন্তু ঠিকঠাক, খুব একটা আহামরি বা এক্সট্রাঅর্ডিনারি দারুণ কিছু না, তবে ভালো, গানগুলো ভালো। এবং পাশাপাশি মিঠুন চক্রবর্তী এবং রম্ভার মধ্যে কেমিস্ট্রি যথেষ্ট ভালোভাবে ফুটে উঠেছে। তো এই সিনেমাটার নাম হচ্ছে দানবীর। তো সেই সিনেমাটা নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দানবীর ছবির আমি যদি প্রথমে পরিচালকের কথা বলি, পরিচালক হচ্ছেন মিঠুন চক্রবর্তী, সিনেমার একজন খুবই পছন্দের পরিচালক টিএলবি প্রসাদ। তো টিএলবি প্রসাদ এবং মিঠুন চক্রবর্তী যখনই জুটি বেঁধেছে সেই জুটিটা কিন্তু আমাদের কিন্তু বেশ ভালো লেগেছে। তো এই ছবির মধ্যে সেই জুটিটা আমরা দেখতে পাই। এবং যদি আমরা সঙ্গীতের কথা বলি, সঙ্গীতের কাজ করছেন আনন্ত মিলান্ত, খুবই ভালো একজন মিউজিক ডিরেক্টর। এবং পাশাপাশি ছবিটার অভিনয়ে যদি কথা বলি, অভিনয়ে আমরা মিঠুন চক্রবর্তী, রনিত রায়, প্রেম চোপড়া, রম্ভা, গুলশান গ্লোভার সহ আরও অনেককে দেখতে পাই। এবার দেখুন, প্রথমত বলি এই ছবির যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, এই ব্যাকগ্রাউন্ড মিউজিক এখন যেমন ধরুন একটা সিনেমার জন্য একটা আলাদা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা হয়, ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আলাদাভাবে খাটা হয়। কিন্তু আগে যখন 90s সিনেমাগুলো বেরোতো, আপনি 90s বা 2000-এর এই সময়ের দিকে বা তার একটু আগের সময়ের দিকে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখবেন, দেখবেন আপনি যখন একটা ইমোশনাল পয়েন্টে সিন দেখতেন, দেখবেন বেশিরভাগ ছবির মিউজিক এক। আবার দেখবেন যখন দেখবে কোনো জায়গায় অ্যাকশন সিন হচ্ছে, সেই জায়গায় যে অ্যাকশনের যে একটা ব্যাকগ্রাউন্ড স্কোর ইউজ করা হতো, দেখবেন সব ছবির ক্ষেত্রে সেই একই ব্যাকগ্রাউন্ড স্কোর। আবার দেখবেন কোনো জায়গায় দেখবে ভিলেনের মধ্যে যে এন্ট্রিটা দেখানো হতো সেই জায়গায় একটা, সেখানেও হতো ব্যাকগ্রাউন্ড, মানে মোটামুটি ব্যাকগ্রাউন্ড স্কোরটা বেশিরভাগ আগে যে 90s বা 2001-2 যে সিনেমাগুলো ছিল সেই সময় যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা ইউজ করা হতো, সেগুলো কিন্তু বেশিরভাগ ছবিরই একই ছিল। মোটামুটি দেখবেন আপনি ছবিগুলো তুলে দেখবেন যে মোটামুটি একই ধরনের ব্যাকগ্রাউন্ড, মানে একটা কান্নার ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো সেই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনাকে পুরো সেট করা ছিল। এবং সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাই কিন্তু যখন সে মানে স্যাড সঙ্গের দিন আসে সেই জায়গাটায় বাজছে। আবার যখন অ্যাকশন করার সিন আছে সেই জায়গায় কিন্তু এরকমই একটা ব্যাকগ্রাউন্ড স্কোর ইউজ করা হতো। তো সত্যি কথা বলতে ব্যাকগ্রাউন্ড স্কোর নিয়ে আলাদা করে কিছু বলার কিছু নেই। এবার যদি ছবিটার গল্পটার কথায় আসে, গল্পটা হচ্ছে এরকম যে মিঠুন চক্রবর্তী, তার বাবা একজন উকিল ছিল এবং তার বাবা একজন প্রেম চোরার বাবাকে শাস্তি দেয়। এবং তারপর দেখা যায় মিঠুন চক্রবর্তীর বাবাও একটা কারণে মারা যায়, ও শরীর খারাপ হওয়ার কারণে মারা যায়। এবং মিঠুন চক্রবর্তীর পরিবারটাকে প্রেম চোপড়ার ক্যারেক্টারটা সে বলে যে শেষ করে দেবে। এবং সেই সময় আমরা দেখতে পাই মিঠুন চক্রবর্তীর বাড়িটা কেড়ে নেওয়া হয় এবং তারপর তার একটা ভাই এবং একটা বোন, তারা একটা মানে একসঙ্গে থাকে এবং আস্তে আস্তে বড় হয়। এবং মিঠুন চক্রবর্তীর বোনের বিয়ে দেয় এবং বিয়ে দেওয়ার পর দেখা যায় যে তার বোন, তার যে পরিবারের মধ্যে একটা ঝামেলা লাগানোর চেষ্টা করে প্রেম চোপড়ার ক্যারেক্টারটা, এবং শেষ পর্যন্ত প্রেম চোপড়াকেও সেই একই পরিস্থিতির মধ্যে ফেলে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা। এই সিনেমাটার নাম হচ্ছে দানবীর। এবং দানবীর সিনেমাটা এই কারণে রাখা হয়েছে যে যে দান করে বীরের মতো, অর্থাৎ যে দান করে সে শুধুমাত্র এটা ওটা নিজের কথা ভেবে দান করে না, স্যার অন্যের প্রয়োজনে নিজেকে বিলিয়ে দেওয়ার মতো একটা দান এই ছবির মধ্যে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটাকে আমরা করতে দেখি, যেই কারণে ছবিটার নাম রাখা হয়েছে কিন্তু দানবীর। এবং খুবই ভালো সিনেমাতে রম্বার সাথে মিঠুন চক্রবর্তীর যেটুকু কেমিস্ট্রি ফুটে রয়েছে সেটা দেখতে হেভি লাগে। এবং ছবিতে অ্যাকশন সিন খুব অল্প রয়েছে, লাস্টে কয়েকটা সিন অ্যাকশন সিন রয়েছে। এবং স্পেশালি বলতে হবে কেন, গুলশান গ্লোভারকে কিন্তু একটা অন্যরকম ক্যারেক্টার দেওয়া হয়েছে, যেটা কিন্তু অন্য 5টা ছবির থেকে অনেকটা আলাদা। এবং এখানে সে ভিলেনের ক্যারেক্টার প্লে করলো কিন্তু একটু অন্যরকম সাইকো টাইপের একটু ভিলেন ছিল। এবং সেটা দেখে সত্যি কথা বলছি দারুণ মজা লেগেছে। এবং পাশাপাশি ছবির মধ্যে বেশ কিছু কমেডি রাখার চেষ্টা হয়েছে, কমেডিগুলো কিন্তু দুরন্তভাবে ওয়ার্ক করে। ছবির ইমোশনাল পয়েন্টগুলোও কিন্তু বেশ ভালোভাবে ওয়ার্ক করে। ছবিটার সম্পর্ক, ভাই বোনের মধ্যে যে সম্পর্কটা, সেটাও কিন্তু মোটামুটি ঠিকঠাকভাবে ওয়ার্ক করেছিল। তো ওভারঅল আমি এটুকুই বলতে পারি, সিনেমাটা কিন্তু একটা বেশ ভালো ইন্টারেস্টিং সিনেমা। যদি না দেখে থাকেন অবশ্যই সিনেমাটা দেখতে পারেন। সিনেমাটা দেখে থাকলে আপনাদের কেমন লেগেছে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।